শ্রীমদ্ ভাগবত বলছে যে মানুষের অন্যতম একমাত্র কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবতের এই বাণী প্রদান করছেন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধ 4th নম্বর অধ্যায়ের সৃষ্টি প্রকরণ এই অধ্যায়ের প্রথম শ্লোক। সুত উবাচ বৈয়া শকে ইতি বচ তত্ত্ব নিশ্চয়ম আত্মন মতিম কৃষ্ণের উত্তরেয় সতীম ব্যাধাত। অনুবাদে বলছে, শ্রী সুত গোস্বামী বললেন, সুখদেব গোস্বামীর আত্মতত্ত্ব নির্ণায়ক বাণী শ্রবণ করে উত্তরানন্দন পরীক্ষিত নিষ্ঠা সহকারে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করেছিলেন। সতীম শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং তার অর্থ হচ্ছে বিদ্যমান এবং শুদ্ধ। এই দুটি অর্থই যথাযথভাবে পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রযোজ্য। সমগ্র বৈদিক অধ্যবসায় মানুষের চেতনাকে পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলের প্রতি আকৃষ্ট করায়, যা শ্রীমদ্ ভগবদ্গীতায় নির্দেশিত হয়েছে। সৌভাগ্যবশত মহারাজ পরীক্ষিত তার জীবনের শুরু থেকেই মাতৃগর্ভে অবস্থানকালে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন অশ্বত্থামা তার প্রতি ব্রহ্মাস্ত্র নামক আণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলেন, কিন্তু ভগবানের কৃপায় সেই আগ্নেয়াস্ত্রের দ্বারা দগ্ধ হওয়ার হাত থেকে তিনি রক্ষা পান এবং তখন থেকেই তিনি নিরন্তর তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করেছিলেন, যার ফলে তিনি ভগবত ভক্তিতে সম্পূর্ণরূপে নিষ্ঠাপরায়ণ হয়েছিলেন। মানে মাতৃগর্ভে থাকা অবস্থাতেই রাজা পরীক্ষিত মহারাজ শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। অতএব স্বাভাবিকভাবেই তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। এবং যখন তিনি শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে জানতে পারেন যে তার কর্তব্য হচ্ছে কেবল ভগবানের আরাধনা করা, তা সকামভাবেই হোক বা নিষ্কামভাবেই হোক, তখন শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রীতি আরও দৃঢ়তর হয়। সেই সমস্ত বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার ক্ষেত্রে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যথা ভক্তকুলে জন্মগ্রহণ করা এবং সদ্গুরুর কাছ থেকে কৃপাপ্রাপ্তি। শ্রীকৃষ্ণের কৃপায় পরীক্ষিত মহারাজ এই দুটি সৌভাগ্যই অর্জন করেছিলেন। একটা হচ্ছে তিনি ভগবত ভক্তের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং সদ্গুরুর কৃপাও পেয়েছিলেন। শ্রীকৃষ্ণের কৃপায় পরীক্ষিত মহারাজ এই দুটি সৌভাগ্যই অর্জন করেছিলেন। তিনি পাণ্ডবদের মতো ভক্তদের বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং পাণ্ডব বংশ রক্ষা করার জন্য এবং তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য ভগবান বিশেষভাবে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন, যিনি পরবর্তীকালে ভগবানেরই ব্যবস্থাপনায় ব্রাহ্মণ বালক কর্তৃক অভিশপ্ত হন এবং সুখদেব গোস্বামীর মতন সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই তত্ত্বটি পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রযোজ্য। ভক্তকুলে জন্মগ্রহণ করার ফলে তিনি স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে এসেছিলেন এবং এই যোগাযোগের ফলে তিনি নিরন্তর তার কথা স্মরণ করেছিলেন। অবশেষে শ্রীকৃষ্ণ ভক্তিমার্গে উন্নতি সাধনের জন্য রাজাকে আরও একটি সুযোগ প্রদান করেছিলেন, তাতে আত্মতত্ত্ব বিষয়ে পূর্ণ জ্ঞান সমন্বিত শ্রেষ্ঠ ভক্ত সুখদেব গোস্বামীর সান্নিধ্য প্রদান করার মাধ্যমে এবং সদ্গুরুর উপদেশ শ্রবণ করার ফলে তিনি তার বিশুদ্ধ মনকে স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণে একাগ্র করতে সক্ষম হয়েছিলেন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে মানুষের একমাত্র তার কর্তব্য হচ্ছে কেবল ভগবানের আরাধনা করা।